স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি সিবিএসই ক্লাস 8-এর জন্য করছি। সেটা হচ্ছে এক্সারসাইজ 8B। অবশ্যই RS আগরওয়াল থেকে অঙ্কগুলো হচ্ছে এবং এখানে পেজ নাম্বার হচ্ছে 112 আর আজকে হবে 19 থেকে এবং এটা ভিডিওটি হচ্ছে পার্ট 4 এবং এটা এই এক্সারসাইজের লাস্ট ভিডিও। তো এর আগে পার্ট 3 পর্যন্ত তোমরা দেখে নিও যারা দেখোনি, আর যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। আচ্ছা, এখন 19 নম্বরে যে কোশ্চেন আছে, 19 নম্বরের কোশ্চেনটা তোমরা আমার এই ভিডিও দেখার আগে নিশ্চয়ই বইটা খুলে একটু কোশ্চেনটা পড়ে নেবে, তারপরে দেখবে। 19 নম্বরে বলা আছে কি, যে একটা স্টিমার দুটো পোর্টের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে, দুটো পোর্টের মাঝখানে কোনো ডিস্টেন্স বলা নেই, দুটো পোর্ট আছে ধরে নাও, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট। তো একটা স্টিমার, এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, মানে কারেন্টটা, ওয়াটার কারেন্ট এই দিকে যাচ্ছে। তো ও প্রথমে ডাউন স্ট্রিমে যায়, যেতে তার এই পোর্ট থেকে এই পোর্ট পর্যন্ত যেতে তার টাইম লাগে হচ্ছে 9 আওয়ার্স। আবার বলেছে ব্যাক করার সময়, ব্যাক করা মানে এগেইনস্ট দ্য কারেন্ট বা আপস্ট্রিমে ব্যাক করেছে, তখন লেগেছে 10 আওয়ার্স। কোশ্চেনটা তোমরা পড়ে দেখো, এইসবই বলা আছে। এবার সেই স্টিমার, তার স্টিল ওয়াটারে স্পিড কত, যেখানে কারেন্টের স্পিড, কারেন্ট মানে ওয়াটার কারেন্টের স্পিড হচ্ছে 1 কিলোমিটার, স্পিড অফ ওয়াটার কারেন্ট 1 কিলোমিটার পার আওয়ার। এই বলা আছে কোশ্চেনটা। প্রবলেমটা এই, তা প্রবলেম মানে মেইন আমাদের কী বের করতে হবে, স্টিমারের স্পিড। আমি দুটো অঙ্ক এখানে একটু স্টেটমেন্ট লিখে রেখেছি যাতে আজকে একটা ভিডিওতে শেষ করতে পারি। তো ব্যাপারটা এই বুঝলে, তো ধরো আমি স্টিমারের, যে স্টিমার আছে তার স্পিড ইন স্টিল ওয়াটার ধরলাম x কিলোমিটার পার আওয়ার। আবার কারেন্টের স্পিড কি, কারেন্ট বা স্ট্রিমের স্পিড কি, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড অফ দ্য স্টিমার অ্যালং দ্য কারেন্ট বা অ্যালং ডাউন স্ট্রিম, অর্থাৎ যেদিকে কারেন্ট সেদিকে যদি যায় স্পিডটা বাড়বে। কতটা বাড়বে, নিজের স্পিড প্লাস কারেন্টের স্পিড, অর্থাৎ x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার। এবার যদি এগেইনস্ট দ্য কারেন্ট আসে বা এগেইনস্ট দ্য স্ট্রিমও আসে, তাহলে স্পিডটা কমে যাবে। নিজের স্টিল ওয়াটারের স্পিড কত, x, তার থেকে কারেন্টের স্পিড কত, 1, স্পিডটা কমে যাবে। তো যাওয়ার সময় স্পিড এটা, ব্যাক করার সময় স্পিড হচ্ছে এটা। তো ওই ডিস্টেন্স যেতে 9 আওয়ার্স লাগে। এবার একটা কথা বলি, ডিস্টেন্স ইকুয়াল টু, তোমাদের একটা ফর্মুলা জানা আছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যদি ক্রস মাল্টিপ্লাই করো, ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম। এর যে কোনো একটা ফর্মেটে ফর্মুলাটা কিন্তু সবসময় মনে রাখবে। তো আমার এই ফর্মেটটার দরকার। তো যাওয়ার সময় যে ডিস্টেন্সটা গেছে দুটো পোর্টের মধ্যে ডিস্টেন্স, সেটা কি করে বের করব, স্পিডকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করব। তো যাওয়ার সময় বা ডাউন স্ট্রিমে স্পিড কত, x প্লাস 1, আর টাইম কত লেগেছে 9। তাহলে এটা হলো আমাদের ডাউন স্ট্রিমে ওই ডিস্টেন্সটা, মানে যে ডিস্টেন্সটার কথা বলা হয়েছে সেটা ডাউন স্ট্রিমে বের করলে এটা আসছে। এবার ব্যাক স্ট্রিম বা আপ স্ট্রিমে কি, আপ স্ট্রিমে স্পিড হচ্ছে x মাইনাস 1, টাইম লেগেছে কত, 10 আওয়ার্স। তাহলে স্পিডকে টাইম দিয়ে ইন্টু করলে ডিস্টেন্স পাবো। তো এই আপ স্ট্রিমেও কিন্তু ওই সেম ডিস্টেন্সও ব্যাক করেছে। সেম হওয়ার জন্য আমি এখানে কী সাইন দিয়েছি, ইকুয়াল সাইন। বুঝতে পারলে কথাটা? এবার চলি সলভ করি। এটা 9 দিয়ে যদি ইন্টু করি তাহলে 9x প্লাস 9 হবে। এটা 10 দিয়ে ইন্টু করলে 10x মাইনাস 10 হবে। তো 9xের পাশে 10xকে যদি নিয়ে আসি তাহলে নিশ্চয়ই মাইনাস সাইন দিয়ে আনবো, আর এই মাইনাস 10টা আগে লিখলাম, আর এই 9টাকে ডান দিকে নিয়ে গেলে রাইট সাইডে মাইনাস 9। তো 9x থেকে 10x সাবট্রাক্ট করলে মাইনাস x হয়, এটা তোমরা জানো। আর এই দুটোই মাইনাস সাইন আছে, তাই দুটো মিলে মাইনাস 19। তাহলে বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে x ইকুয়াল টু কত আসলো, 19। এখন x যদি 19 হয়, x কোনটাকে ধরেছি, স্পিড অফ দ্য স্টিমার ইন স্টিল ওয়াটার ধরেছিলাম, তাহলে সেটাই লিখবো। আনসার কত, 19 কিলোমিটার পার আওয়ার। তো একটা স্পিড বেরিয়ে গেল। এবার বলছে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স তো এই দুটোর মধ্যে যে কোনোটাই ডিস্টেন্স, কারণ এটা যে ডিস্টেন্স এটাও সেই ডিস্টেন্স। তা আমি যে কোনো জায়গায় এক্সের ভ্যালু 19 যদি বসিয়ে দিই ডিস্টেন্স পেয়ে যাব। দেয়ারফর রিকোয়ার্ড ডিস্টেন্স শর্ট করে লিখলে এই দ্বারা, রিকোয়ার্ড মানে যা কোশ্চেনে চেয়েছে। তো x প্লাস 1 ইন্টু 9 ছিল, এক্সের ভ্যালু কি 19,
প্লাস 1 ইন্টু 9, 19 প্লাস 1 মানে কত 20, সেই 20কে 9 দিয়ে ইন্টু করলে কত হয় 180। এই যে দেখো এখানে 180 লিখেছি, এটাই হলো আর একটা আনসার। তাহলে এখানে একটা আনসার লিখবে আর এখানে একটা লিখবে। এবার 20 নাম্বার আগে বুঝিয়ে নেই। 20 নম্বরে কোশ্চেন বলেছে কি দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস। তো যাই হোক আমার কোশ্চেনটা পড়া আছে, তোমাদের একটু বলে দিই। দুটো স্টেশনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। দুজন মোটরসাইক্লিস্ট, এই যে নাম্বার 1 এখান থেকে স্টার্ট করলো আর নাম্বার 2 উল্টো দিকে মুখোমুখি স্টার্ট করলো। এর নাম্বার 2 দুজন মোটরসাইক্লিস্ট একই সঙ্গে মুখোমুখি স্টার্ট করলো। তো বলা আছে এই নাম্বার 1 মোটরসাইক্লিস্টের যা স্পিড হবে নাম্বার 2 এর তার থেকে 7 কিলোমিটার মোর হবে, মানে যে কোনো একজনের হবে। তো আমি এরটা যদি ধরে নেই, এর স্পিডটা ধরলাম x কিলোমিটার পার আওয়ার, তাহলে এর স্পিডটা কত হবে 7 কিলোমিটার পার আওয়ার মোর, তাহলে x প্লাস 7 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে 2 ঘন্টায় এ যতটা গেছে ফার্স্ট পারসন আর এ যতটা গেছে সেকেন্ড পারসন, দুজনে মিলে 2 ঘন্টায় যে ডিস্টেন্স গেছে সেটা কিন্তু 300 কভার করতে পারেনি। এখনও 34 কিলোমিটার কম আছে, বাকি আছে, তাদের মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছে। ধরো এ গেছে কতটা, ধরে নিচ্ছি 2 ঘন্টায় এ এতটা গেছে, আর এর স্পিড তো বেশি, একটু বেশি আসছে এতটা। তখন হিসাব করে দেখা গেল এই যে গ্যাপটা হচ্ছে 34 কিলোমিটার। তা বেসিক্যালি তাহলে কি দাঁড়ালো, এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বা মোটরসাইক্লিস্ট 2 ঘন্টায় যে ডিস্টেন্স গেছে সেটা 300 নয়, 300-এর থেকে 34 কম, লেস দেন 300/34। তা এ 2 ঘন্টায় কত যায় ইন 2 আওয়ার। এ যা ডিস্টেন্স দেয়, ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্সের ফর্মুলা স্পিড ইন্টু টাইম। তা এর স্পিড কত এক্স, এর টাইম কত 2 ঘন্টা, তাহলে 2x কিলোমিটার যায়। আর এ 2 ঘন্টায় কতটা যাবে ইন 2 আওয়ার, এর যা ডিস্টেন্স কভার করবে সেটা কত, এর স্পিড হলো x প্লাস 7 আর টাইম কত 2, এত কিলোমিটার। এই দুটো কিলোমিটার এখনও 300 কভার করতে পারেনি, তার থেকে 34 কম গেছে, মানে 34 মাইনাস করতে হবে। তা আগে আমরা ধরে নেব ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, একটু আগে লিখে রেখেছি। লেট স্পিড অফ দ্য ফার্স্ট ম্যান বা ফার্স্ট পারসন বা ফার্স্ট মোটরসাইক্লিস্ট, আমি অতটা না লিখে শুধু ম্যান লিখলাম, be x কিলোমিটার পার আওয়ার। দেয়ারফোর দ্য স্পিড অফ দ্য সেকেন্ড মোটরসাইক্লিস্ট কী হবে x প্লাস 7 কিলোমিটার পার আওয়ার, বিকজ এর স্পিড হলো 7 কিলোমিটার পার আওয়ার মোর। তো এরা দুইজন 2 ঘন্টায় টোটাল কত ডিস্টেন্স কভার করবে আমি একটু আগে দেখালাম। ফার্স্ট পারসন কভার করবে এই যে 2 ইন্টু এক্স মানে 2x, সেকেন্ড পারসন কভার করবে 2 ইন্টু এক্স প্লাস 7। তাই লিখলাম ফার্স্ট পারসন গেছে 2x, সেকেন্ড পারসন গেছে এটা, এবং এই দুটো ডিস্টেন্স কিন্তু 300কে কভার করেনি, এখনও 34 কিলোমিটার বাকি রয়েছে। তো 34 কিলোমিটার এখান থেকে মাইনাস করলাম। এটা 2x হলো, এটা 2 দিয়ে ইন্টু করলে 2x প্লাস 14 হবে, এই যে 7 2 যা 14, আর এদিকে 300 থেকে মাইনাস করলে 266। তো 2x অ্যান্ড 2x অ্যাড করলে কত হবে 4x, আর এই 14কে আমরা এদিকে আনলাম মাইনাস করে। তো 4x ইকুয়াল টু এই যে 266 থেকে 14 সাবট্রাক্ট করলে 252, দেন x ইকুয়াল টু এই 4টা এখানে ইন্টু আছে, এখানে এসে ডিভাইড হলো, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে 63, দ্যাট ইজ x ইকুয়াল টু আমরা পেলাম 63। এক্সটা কী ছিল, যে ফার্স্ট পারসন আছে তার স্পিড x ছিল, তো x এর ভ্যালু কত 63, তাই তার স্পিড লিখলাম 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেকেন্ড পারসনের স্পিড কত লিখব, এর সঙ্গে 7 অ্যাড করব, বিকজ এর স্পিড ওর স্পিডের থেকে 7 কিলোমিটার মোর, তাই এর হয়ে গেল 70 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে। এবার হচ্ছে 21-এর কোশ্চেন কি বলেছে, যে ডিভাইড 150 ইন্টু 3 পার্টস such that the second number is the 5/6 the first and the third number is 4/5 the second। তো আমি 3টে বক্স করে তোমাদের বলে দিই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা 1 নম্বর নাম্বার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো আমরা ধরে নিচ্ছি কোনটাকে, একটু আমরা প্রথমটাকেই এক্স ধরলাম, বুঝে নেবে কথাটা। একটু আরেকবার বলি, such that the second number is 5/6 the first, সেকেন্ডটা কী হবে 5/6 মানে 5x বাই কী হবে
6 এটার 5/6 মানে মাল্টিপ্লাইড 5/6 হবে। তো এক্সকে যদি আমি 5/6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাই আসে। সেকেন্ড নাম্বার বুঝে গেলাম। এবার কি বলছে, দ্য থার্ড নাম্বার ইজ 4/5 দ্য সেকেন্ড। 4/5 মানে আমরা কি করব, তাহলে এই যে নাম্বারটা যে এখানে পেয়েছি তার 4/5 মানে 5x/6 যে আসে তার 4/5 4/5 দিয়ে মাল্টিপ্লাই করব। 4/5 যা দেখি ঠিক বলা আছে কি না, ঠিকই আছে। তো যাই হোক, আবার বলে নিই, ফার্স্ট নাম্বারের থেকে সেকেন্ড নাম্বার হচ্ছে 5/6, তাই 5x/6 হলো যখন এটা x ধরেছি। আর থার্ড নাম্বার হচ্ছে সেকেন্ডের 4/5 মানে 4/5 দিয়ে আবার সেকেন্ডকে মাল্টিপ্লাই করলাম। তো তিনটের নাম্বারের টোটাল কত, তিনটের নাম্বারের টোটাল হচ্ছে কত 150, বিকজ 150কে আমরা ডিভাইড করেছি। তা আমরা এখানে লিখব লেট দ্য ফার্স্ট পার্ট বা ফার্স্ট নাম্বার বি x, therefore the second number আমি তো উপরে বুঝিয়ে দিয়েছি ইকুয়াল টু কী হবে 5/6 মানে 5x/6 অ্যান্ড দ্য থার্ড নাম্বারটা কেমন হবে, থার্ড নাম্বার ইজ এই যে সেকেন্ড নাম্বার আছে 5x/6 তার 4/5 তার মানে 4/5, 5 দিয়ে 5 ক্যান্সেল যায়, আলটিমেটলি কত হলো, আরও ক্যান্সেল যায়, করি ছোট, এখানে হচ্ছে তোমার 2, এখানে হবে কত 3, তার মানে কত পেলাম, উপরে দেখো 2 আর x আছে 2x আর নিচে কত থাকলো 3। তাহলে এই হলো তিনটে পার্ট কার 150-র। তো দেয়ারফর ATQ আমরা কি লিখব, দেয়ারফর ATQ এই তিনটে পার্ট হচ্ছে আসলে 150কে ব্রেক করে বানানো হয়েছে। তা প্রথমটা x, সেকেন্ড ওয়ান হচ্ছে 5x/6, থার্ড ওয়ান হচ্ছে 2x/3 ইকুয়াল টু 150। দেখা যাক সলভ করে কি আসে। এই তিনটের এলসিএম কি হবে, এর নিচে কিন্তু 1 আছে, এলসিএম 6, এটা অটোমেটিক্যালি 6x হবে, এগুলো আমি আর বেশি বলছি না। আর এটা হবে কত 5x, এটা হবে কত প্লাস 4x ইকুয়াল টু 150। উপরেগুলো 6x 5x আর 4x যদি অ্যাড করি কতটা হবে 15x ইকুয়াল টু 150 ইন্টু 6 করতে গেল 6 এখানে ডিভাইড আছে, ওইদিকে গেলে কি হবে ইন্টু হবে। তো আমরা ইন্টুটা করব না, তোমরাও করবে না, দেখবে ক্যালকুলেশন ইজি হবে। এগুলো হলো ম্যাথামেটিক্সের ট্রিক্স। যখনই দেখবে যে এদিক থেকে কিছু একটা নিয়ে গিয়ে আমাকে এখানে ডিভাইড করতে হবে তখন এই পার্টটাকে ইন্টু করবে না। একটা হলো টাইম কিলিং আর একটা হলো ইন্টু করে সেখান থেকে কপি করতে কোনো কারণে ভুল করতে পারো, এটা বড় বড় সামের ক্ষেত্রে বেশি কাজে লাগে। সো রাইট সাইডে কি আছে 150 ইন্টু 4 না এক্ষুনি ভুল হয়ে যেত, 150 ইন্টু 6/15, 15 দিয়ে এটা ক্যান্সেল করলে 10 হয়, দেয়ারফর x ইকুয়াল টু এই যে 6 ইন্টু 10 কত হচ্ছে 60, x 60, তার মানে 150কে যে তিনটে পার্ট করেছি ফার্স্ট পার্ট 60 বেরিয়ে গেল, একটু আনসারটা মিলিয়ে নিই, হ্যাঁ 60। দেয়ারফর একটা কথা বলি, সেকেন্ড পার্টটা ছিল 5x/6, এমনি এটার ভ্যালু বের করি, 5x মানে 5 ইন্টু এক্সের ভ্যালু 60/6, 6 দিয়ে ক্যান্সেল করলে 10, 10 ইন্টু 5 হচ্ছে 50। আর থার্ড পার্টটা আমাদের এখানে লিখেছিলাম, দেখি কত, এটা থার্ড পার্ট 2x/3। তো এটার এমনি ভ্যালু বের করি, তারপরে আনসারটা আমরা আলাদা করে লিখব। 2x, x মানে 60/3, 3 দিয়ে এটা ক্যান্সেল করলে 20, 20 ইন্টু 2 হচ্ছে 40। তাহলে নাম্বারগুলো কি কি পেলাম, ফার্স্ট 60, তারপরে 50, তারপরে 60। দেয়ারফর the three parts are প্রথমটা 60, 50 and 40, একটা রেসপেক্টিভলি কথা লিখতে হবে।
চলে আসি এবার 21 গেল 22 22 তে কোশ্চেন আছে ডিভাইড 4500 into 2 parts such that 5% of the first part is equal to the 10% of the second part. আমি আগে শুরু করি let the first part be x, therefore the second part equal to total হচ্ছে 4500 তাহলে সেকেন্ড পার্ট কি হবে -x এই 4500 একটা পার্ট যদি x হয় আর একটা পার্ট 4500 - x এবার ATQ কি বলা আছে therefore ATQ কি বলেছে যে ফার্স্ট পার্টের 5% মানে কি 5/100 ইনটু ফার্স্ট পার্ট মানে x সেকেন্ড পার্টের 10% 10/100 অফ 4500 - x এটা হলো সেকেন্ড পার্ট তো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো ক্যালকুলেশনের ইজি ব্যাপারটা দেখো যখন ইনটু সাইন থাকবে এর নিচে কি আছে 1 ইনটু 100 মানে 100 এই ইনটু থাকলে এই 100 আর এখানকার 100 ক্যান্সেল করা যায় তাহলে উপরে কি থাকে উপরে থাকে 5x আর এখানে 10 দিয়ে ইনটু করলে 4 5 দুটো 0 ছিল একটা 0 বেড়ে গেল 10 দিয়ে x কে ইনটু করলে কি হবে -10x তো এবার যদি তোমরা 5x এর পাশে 10x কে নিয়ে আসো কি হবে +10x ইকুয়াল টু কি এখানে 4 5 000 এই জিরোগুলো কাউন্ট করে নেবে কোনো কারণে লেখার মিস্টেক যে কারোরই হতে পারে তাহলে কিন্তু তোমরা আনসারে পৌঁছাতে পারবে না তো এটা না বলেই লিখলাম 4 5 000 তো x ইকুয়াল টু আগে এই ডিভাইডের সাইনটা লিখবে এটা কিন্তু এই ইকুয়াল সাইন থেকে এরকম করে অনেকে লেখে ফট করে এগুলো লিখবে না এগুলো কিন্তু ঠিক নয় এই ইকুয়াল সাইন বরাবর এই ডিভাইড সাইন হবে উপরে 4 5 000 নিচে 15 দিয়ে 45 কে ক্যান্সেল করলে তো 3 হয় তারপরে তিনটে 0 আছে তাহলে আমিও এখানে তিনটে 0 দেব তো therefore x ইকুয়াল টু কি হলো 3000 তো आंसर লিখব therefore the first part equal to এখনই আমরা x ধরেছিলাম সেটা আসলো 3000 and যেহেতু দুটো आंसर and দিয়ে লিখবে and the second part equal to 4500 ছিল তার থেকে ফার্স্ট 5 যদি 3000 হয় তাহলে সেকেন্ড পার্ট কত হবে 1500 আমি একটু দেখে নিই आंसरটা হ্যাঁ ঠিক আছে এবার চলে আসি 23 নম্বরে 23 নম্বর কোশ্চেন বলেছে হ্যাঁ রাখিস মাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ রাখি এখানে যে ছোট সেকে ধরে তাকেই ধরবে কিন্তু এটা কিন্তু রাখিস মাদার এটা বলেছে প্রেজেন্ট কথাটা বলা উচিত ছিল বিকজ পরের পার্টে বলেছে আফটার 5 ইয়ার্স হার মাদার উইল বি 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ শি উইল বি দেন তাহলে এটা প্রেজেন্ট কথা লেট রাখিস প্রেজেন্ট এজ বি ওই তো আমাদের জন্য ভেরিয়েবল আছে এক্স ইয়ার্স দেয়ারফর হার মাদার্স প্রেজেন্ট এজ ইকুয়াল টু আবার পড়ে নেই কথাটা রাখিস মাদার ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ রাখি 4 টাইমস মানে কি লিখব 4x ইয়ার্স এটাকে না এরকম মার্ক করে রাখবে তাতে তোমাদের নিজেরই ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবার কি বলেছে আফটার 5 ইয়ার্স
আগে এটিকেও লিখি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স বলতে কারো এজ, যদি তোমাদের একটা কমন সেন্স দিয়ে বলি, কারো এজ ধরো এখন 20 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স তার এজ কত হবে? আফটার 5 ইয়ার্স যদি বলি তাহলে 25 ইয়ার্স হবে। কেমন করে বুঝলাম? 5টা কী করবো? অ্যাড। তো রাখির প্রেজেন্টেজ যদি এক্স হয়, আফটার 5 ইয়ার্স কী হবে? এক্স প্লাস 5 ইয়ার্স হবে। লিখে যাই আগে। তার মাদারের প্রেজেন্ট এজ হচ্ছে 4x ইয়ার্স, আফটার 5 ইয়ার্স তারও এজ তো 5 ইয়ার্স বেড়ে যাবে। কিন্তু কি বলেছে তখন? কথাটা দেখো, তখন বলেছে যে হার মাদার উইল বি 3 টাইমস। তো মাদার কোনটা? এটা তো মাদারকে আগে লিখি, একটুখানি ঘুরিয়ে লিখি। তাহলে মাদারের এজ কী হবে আফটার 5 ইয়ার্স? 4x প্লাস 5, আর রাখির এজ কত হবে? x প্লাস 5। অ্যাট দ্যাট টাইম এই মাদার উইল বি 3 টাইমস অফ দ্যাট অফ রাখি। তো কার 3 টাইমস? রাখির। সেজন্য রাখিকে 3 টাইমস করে দেবো, মানে 3 ইন্টু করে দেবো। বোঝা গেল কথাটা? আবার মাদারকে ইন্টু করবে না, তাহলে মাদারের এজ অনেক বেশি হয়ে যাবে। রাখির 3 টাইমস, তাই রাখিকে মাল্টিপ্লাই করব। এটার অনেকের মাথায় একটুখানি সমস্যা হয়ে যায় বুঝতে। আমি বললাম যার টাইমস হবে তাকে সেই টাইমস দিয়ে মাল্টিপ্লাই করবে। রাখির 3 টাইমস, তাই রাখিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে কি হবে? 4x প্লাস 5 ইকুয়াল টু 3 দিয়ে ইন্টু করলে 3x প্লাস 15। তো আমি যদি 4x এর পাশে 3xকে মাইনাস করে আনি, তাহলে 15-এর পাশ থেকে -5 হবে। তো এর ফলে এখানে সাবট্রাক্ট করলে কি আসবে? x। 15 থেকে 5 গেলে কত থাকে? 10। x এর ভ্যালু তো আমি 10 পেলাম। তাহলে রাখিস প্রেজেন্ট এজ কত হলো? 10 ইয়ার্স। তো এখানে তো মনে হয় দুজনেরই এজ চেয়েছে। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস। এখানে কিন্তু প্রেজেন্ট ওয়ার্ডটা ইউজ করেছে, শুরুতে করা উচিত ছিল। দেয়ারফর এই আনসার ল্যাঙ্গুয়েজে লেখার একটু প্র্যাকটিস করবে। আমি কখন কী লিখি, কোশ্চেনটা লাস্টে আরেকবার রিডিং পড়বে, সেটাকে ট্র্যাক করে ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করবে। দেয়ারফর প্রেজেন্ট এজ অফ রাখি, বা রাখিস প্রেজেন্ট এজও লিখতে পারতাম, রাখি ইকুয়াল টু 10 ইয়ার্স, বিকজ আমার এক্সের ভ্যালু 10 আসছে। অ্যান্ড প্রেজেন্ট এজ অফ হার মাদার 4 টাইমস কিন্তু ছিল। দেখো এখানে প্রেজেন্ট এজটা, মাদারের প্রেজেন্ট এজ কত ছিল? 4 টাইমস। তাহলে কত লিখব? 4 ইন্টু 10 ইয়ার্স ইকুয়াল টু, এটা কিন্তু এই ইয়ার্সের দাগ, ইকুয়াল টু 40 ইয়ার্স। এই দুটোই হবে কিন্তু আনসার, এই লাইন আর এই লাইন। চলে আসি এবার পরের কোশ্চেনে। কত নম্বর কোশ্চেন এবার? এটা গেল 23, এবার 24। এর কোশ্চেনটা ভালো করে পড়বে। এই সকল কোশ্চেন প্রবলেম সাম যেগুলো, একটুখানি 2-3বার রিডিং পড়বে। 24-এর গল্পটা শুনে কীরকম বলছে। মৌজ ফাদার ইজ 26 ইয়ার্স ইয়াঙ্গার দ্যান মৌজ গ্র্যান্ডফাদার অ্যান্ড 29 ইয়ার্স ওল্ডার দ্যান মনু। মৌ তো না, মনু। আবার বলছি মনুজ ফাদার ইজ 26 ইয়ার ইয়াঙ্গার দ্যান মনুজ গ্র্যান্ডফাদার অ্যান্ড 29 ইয়ার্স ওল্ডার দ্যান মনু। আচ্ছা, বড় থেকে ছোট যদি সাজাই আমি, দেখো বানাচ্ছি আমি, এটা গ্র্যান্ডফাদার, তারপরে আসছে মনুজ ফাদার, তারপরে আসছে কে? মনু নিজে। তো যদি আমি এর এজটাকে x ইয়ার্স ধরি, তাহলে গ্র্যান্ডফাদার নিশ্চয়ই ফাদারের থেকে বড়, কিন্তু এখানে বলা আছে উল্টো দিকে বলেছে, মানে ওখানে বলাটা ঠিক আছে, আমি ধরেছি ফাদারকে। তার একবার পড়ে নিই। মনুজ ফাদার ইজ 26 ইয়ার্স ইয়াঙ্গার দ্যান মনুজ গ্র্যান্ডফাদার। এই মনুর ফাদার গ্র্যান্ডফাদারের থেকে 26 ইয়ার্স ইয়াঙ্গার, তাহলে ফাদারের থেকে গ্র্যান্ডফাদার 26 ইয়ার্স কী হবে? ওল্ডার।
তার মানে গ্র্যান্ডফাদার কত হবে 26 ইয়ার্স মোর হবে। তাহলে গ্র্যান্ডফাদারের এজ কত x + 26। আবার মনু নিজে কি 29 ইয়ার্স ইয়াঙ্গার। কেন? মনুর ফাদার হচ্ছে মনুর থেকে 29 ইয়ার্স ওল্ডার। তাহলে মনু কি ইয়াঙ্গার, কত ইয়ার্স ইয়াঙ্গার 29 ইয়ার্স। 29 ইয়ার্স ইয়াঙ্গার মানে 29 আমরা কি করব মাইনাস করব। বুঝে দেখো, ফাদার এক্স, গ্র্যান্ডফাদার x + 26 অবশ্যই এক্সের থেকে বড় হবে। আবার মনু নিজে ফাদারের থেকে ছোট হবে, ছোট মানে -29। দেখো কথাটা আমি যেভাবে ধরেছি সেভাবে দেখো মিলে যাবে কথাগুলো। তো আমি যদি তোমাদের ল্যাঙ্গুয়েজটা তোমরা ধরবে, লেট মনুস ফাদার্স প্রেজেন্ট এজ বি x years, দেয়ারফর প্রেজেন্ট এজ অফ গ্র্যান্ডফাদার দিস অ্যান্ড মনুস প্রেজেন্ট এজ ইজ দিস। এগুলো তোমরা লিখে যদি আমি শর্ট করে বলি ATQ, এখানে আমি ল্যাঙ্গুয়েজটাকে একটু অ্যাভয়েড করলাম, মানে তোমরা অ্যাভয়েড করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য যদি এটা করি। তো আমাদের বলেছি কি ফাইনালি আর একটা লাইন আছে কি, দ্য সাম অফ দ্য এজেস অফ অল দ্য 3 ইজ 135। কী কী এজ পেলাম আমি? প্রথমে পেলাম x + 26, এটা গ্র্যান্ডফাদার। তারপরে ফাদারের এজ কত পেলাম x, তারপরে মনুর এজ কত পেলাম x - 29, এই সব মিলে 135। বুঝে নেবে কথাটা। এইটুকু কথা নিজেরা একটু লিখে নেবে, কারণ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম, এটা একটু টাইমটা সেভ করার জন্য করছি। আমি যদি ব্র্যাকেট ওপেন করি, সব জায়গায় প্লাস আছে, ব্র্যাকেট ওপেনে কোনো প্রবলেম নেই, সব যা আছে তাই লিখব। 1 2 3টে x আছে, কত লিখব তাহলে? নিশ্চয়ই 3x লিখব। আচ্ছা, 26 থেকে 29কে যদি মাইনাস করি তাহলে -3 হবে, ইকুয়াল টু রাইট সাইডে কী আছে 135 আছে। তো 3x ইকুয়াল টু কত লিখব 135 + 3, দ্যাট মিন্স 3x ইকুয়াল টু 138। তাহলে অনলি x এদিকে থাকলে এই আগে ডিভাইডের সাইন দেবে, 138/3, 3 দিয়ে ক্যান্সেল করলে 4, 1 8 18 6, দেয়ারফর x ইকুয়াল টু 46। দেখি কার কার এজ বের করতে বলছে কোশ্চেনে, দেখি। হোয়াট ইজ দ্য এজ অফ ইচ অফ দেম, প্রত্যেকের এজ। আচ্ছা, x হলো 46, তাহলে x প্লাস, চলে আসি গ্র্যান্ডফাদার কেমন ছিল, x + 26। তো x + 26 মানে কি হবে তাহলে 46 + 26 72। আর x - 29 যেখানে ছিল, এই যে লাস্টেরটা দেখো, x - 29 যেটা মনু ছিল, সেটা আমরা কি লিখব 46 - 29, 17। এই 17টা মনু, এটা গ্র্যান্ডফাদার, এটা ফাদার। তো লিখব কি, দেয়ারফর প্রেজেন্ট এজ অফ মনু ইকুয়াল টু 17 ইয়ার্স, প্রেজেন্ট এজ অফ মনুস ফাদার, শর্টে লিখলাম ফাদার হচ্ছে এক্সের ভ্যালুটা, কারণ আমরা ফাদারের এজটা ধরে স্টার্ট করেছিলাম। আর একজন আছে অ্যান্ড দিয়ে লিখি প্রেজেন্ট এজ অফ মনুস জি ফাদার মানে গ্র্যান্ডফাদার ইকুয়াল টু 72 ইয়ার্স। আনসারটা আমি দেখে নিয়েছি, ঠিক আছে, ক্যালকুলেশন যাতে ভুল না হয় সেই জন্য আমি দেখে নিয়েছি। এটা গেল আমাদের 24। চলো এবার 25। বলছে আ ম্যান ইজ 10 times older than his
গ্র্যান্ডসন। তো কাকে ধরবো আমরা? গ্র্যান্ডসনকে ধরবো। লেট the age of grandson be x years। এজের বেলা সবসময় ছোট দিয়ে চেষ্টা করবে। therefore the age of the man equal to 10 times, মানে কি 10x years। এই যে 10x এটা x, কিন্তু বেসিক্যালি বলছে কি সেই ভদ্রলোক গ্র্যান্ডসনের থেকে 54 ইয়ার্স ওল্ডার। দেয়ারফোর এটি কিউ, মানে তাদের দুজনের এজ ডিফারেন্স হলো 54। এজ ডিফারেন্স মানে এই বিগার ম্যান থেকে স্মলার যে গ্র্যান্ডসন তাকে সাবট্রাক্ট করব। ম্যানের এজ হচ্ছে 10x আর গ্র্যান্ডসন হলো x, এটা কত আছে 54। তাহলে এখানে কত x হলো 9x ইকুয়াল টু 54। তো তোমরা একবারে নিশ্চয়ই বলতে পারবে যে x ইকুয়াল টু 6। কেন বলো তো? এই 9 দিয়ে 54কে ডিভাইড করলে 6 হয়। তো এটা কার এজ বেরোলো? গ্র্যান্ডসনের এজ বেরোলো। দেখি কার এজ বের করতে বলছে। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস। therefore x যাকে ধরেছি তারটা আগে লিখি। therefore the present age of grandson equal to 6 years and এগুলো কমা কমা দিলেই হবে। present age of the man equal to কত টাইমস বলেছে? 10 টাইমস। তোমরা না এটার পাশেই 10x কত হবে লিখে দাও। 10x মানে x যদি 6 হয় 10x কত হবে 60। কেন লিখতে বললাম? এবার আমরা এটা ডিরেক্ট লিখব 60 ইয়ার্স। এবার চলে আসি, এটা গেল 26। 26 এর কোশ্চেন আছে কি? দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস অফ টু কাজিনস ইজ 10 years. 15 years ago, if the elder one was twice as the younger one, find their present ages. So let the present age of the younger, এটা ব্রাদার্স কাজিনস মানে ব্রাদার, ইয়াঙ্গার কাজিনস বি এক্স ইয়ার্স। ছোটো ভাইকে ছোটো কাজিনকে এক্স ধরলাম, তো বড় কাজিন কত হবে? এর থেকে 10 years older. Therefore present age of the older cousin equal to 10 years, 10 times না 10 years ডিফারেন্স। ডিফারেন্স বলছে মানে তো মোর হবে, বড় ভাই বেশি হবে। x প্লাস 10 years। এই দুটো তো বুঝলে যে ছোটো কাজিন হচ্ছে এক্স, বড় কাজিন হলো কি এক্স প্লাস 10। এইবার আগে এটি কিউ লিখি, তারপরে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। বলা আছে কি 15 years ago, নট আফটার। এই যে এটা দেখতে কম বেশি হলেই অঙ্কটা ভুল হয়ে যেত। 15 years ago, 15 years agoতে এল্ডার কাজিনের বয়স কত ছিল, মানে এজ কত ছিল? ধরো এক্স প্লাস 10 প্রেজেন্ট, 15 ইয়ার্স আগের কথা, তার মানে -15। আর ইয়াঙ্গার কাজিনের এজ কত? প্রেজেন্ট এজ এক্স, তাহলে বিফোর 15 ইয়ার কত ছিল? এক্স মাইনাস 15। একটু সরিয়ে লিখতে হবে, কারণ আছে এক্স মাইনাস 15। বাট বলছি কি এল্ডার ওয়ান ওয়াজ টোয়াইস দ্য ইয়াঙ্গার ওয়ান। টোয়াইস মানে
এটাকে 2 দিয়ে ইন্টু করব। নিশ্চয়ই এল্ডার 1কে 2 দিয়ে ইন্টু করলে আরও বয়স বেড়ে যাবে, ইয়াঙ্গারের 2 টাইমস করলে এল্ডারের ইকুয়াল হবে। তো এটা 15 ইয়ার্স আগের গল্প। তো এখানে এক্স প্লাস 10 মাইনাস 15, এখানে 2 দিয়ে ইন্টু করলে কী হবে 2x মাইনাস 30। তো এটা একটু করে নেই, এক্স মাইনাস 5, এই যে 10 থেকে 15 গেলে 5 আর 2x মাইনাস 30। তো আমরা যদি এক্সের দিকে এক্সকে তো আনতেই হবে ভেরিয়েবলকে, 2x নিয়ে এলাম, তা ওই দিকে আগের থেকে 30 ছিল, এইবার এটা গিয়ে কি হবে এখানে প্লাস হয়ে যাবে। তো x মাইনাস 2x মানে হচ্ছে কত, x মাইনাস 2x মানে মাইনাস এক্স, আর মাইনাস 30 থেকে প্লাস 5 গেলে কত হবে মাইনাস 25। বোথ সাইডে মাইনাস দিয়ে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে একবারে লিখবে x ইকুয়াল টু 25। যে ইয়াঙ্গার ব্রাদার আছে তার এজ কত 25 ইয়ার্স, তাহলে এল্ডার ওয়ানের এজ কত হবে, দেয়ারফর present age of younger cousin equal to 25 years and present age of elder cousin ইকুয়াল টু এর থেকে 10 ইয়ার্স মোর, মানে 25 প্লাস 10 মানে কত হবে 35 ইয়ার্স। এটা একটা রাইট সাইডে লেখার জায়গা নেই, এরকম লিখলাম।